সোমবার তৃণমূলের তপশিলির সংলাপ কর্মসূচি শুরু হলো মালদার গাজলে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন গাজল ব্লক তৃণমূলের পক্ষ থেকে তপশিলির সংলাপ ট্যাবলো গাড়ি উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে তৃণমূলের নামে জয় বাংলা ধ্বনি দিয়ে বিজেপির বিসর্জন দেওয়ার জোরালো স্লোগান ওঠে। জয় বাংলা, জয় বাংলা। তপশিলির সংলাপ কর্মসূচির শুভারম্ভ পর্বে হাজির ছিলেন গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে গাজল ব্লক তৃণমূল সভাপতি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে তপশিলি এবং আদিবাসীদের জন্য বহু উন্নয়নমূলক কাজ ও প্রকল্প রূপায়ণ করেছেন। সেই সমস্ত উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তপশিলির সংলাপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী 2 মাস, আর এই 2 মাস ধরে তপশিলির সংলাপ ট্যাবলো গ্রামগঞ্জে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার করবে। বাংলার 3 বারের সফল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2 তারিখে আমরা কলকাতাতে তপশিলি সংলাপ শুভ সূচনা ওখান থেকে শুরু হয়েছে। আজকে আমরা গাজল ব্লক সমস্ত নেতৃত্ব এবং জনপ্রতিনিধির উপস্থিতিতে আমরা আজকে তপশিলি সংলাপ 2 মাস ধরে আমাদের এই কর্মসূচি চলবে। আমাদের এই গাড়ির মাধ্যমে, পেছনে আমাদের গাড়ি রয়েছে ট্যাবলো, সেই ট্যাবলোর মাধ্যমে আজকে আমরা এখানে শুভ সূচনা করার জন্য আমাদের সমস্ত অঞ্চলের সভাপতিরা এখানে এসেছেন এবং আমাদের জনপ্রতিনিধিরা এখানে সকলেই উপস্থিত আছেন। তাদের সঙ্গে করে আজকে আমরা এখানে শুভ সূচনা করলাম। একতলা ছাদের উপর কাঁচা ঘরে চলছিল দুপুরের রান্নাবান্না, আর রান্নাবান্নার সময় হঠাৎ করেই উনুন থেকে আগুন ধরল ছাদের উপর অবস্থিত কাঁচা ঘরে, যাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের নরসিংহটোলা এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা লক্ষণ মণ্ডলের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে, যা দেখে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা, পাশাপাশি খবর দেন মালদা দমকল দপ্তরে। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা জল ঢেলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সময় মতো গ্রামবাসীরা ঝাঁপিয়ে না পড়লে আগুন ভয়াবহ রূপ ধারণ করত, গোটা গ্রাম পুড়ে ছারখার হয়ে যেত। তবে গ্রামবাসীরা পরিমরি করে আগুন নিয়ন্ত্রণে আনায় গোটা গ্রাম রক্ষা পেয়েছে। এখানে আগুন লেগেছে রান্নাঘরে। হ্যাঁ, কার বাড়িতে? এটা লক্ষণ মণ্ডলের বাড়ি। হ্যাঁ, কি করে লাগলো? কি দেখলেন? দেখো, রান্না করেছিল, রান্না করার পরে ওই আগুনটা যে করে লেগে গেছিল। হ্যাঁ, লেগে যাওয়ার পর কিন্তু আমাদের পাড়ার ছেলেগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দেখো দমকলের আসতে তো সময় লেগেছে অনেক। মানে এক কথাই বলা যায় যে আমাদের পাড়ার ছেলেগুলো যে উদ্যোগটা নিয়ে, যে পরিশ্রম করে, যে আজকে এই পাড়াটাই থাকতো না, পুরো সাফ হয়ে যেত। এখন তো মনে হচ্ছে না, তখন যেভাবে আগুন হচ্ছিল কিনা, পাড়ার ছেলেগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাতে আগুনের আয়ত্ত আনা হয়েছে, কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে। আগুন ছাদের উপরে রান্না করছিল, আর কুনকি উড়ে আর পড়ে গেছিল। কিসে পড়েছিল? ওই লকড়িতে রান্না করছিলাম, সব পুড়ে আপনার সব পুড়ে গেল। দমকল এসেছিল বলে আমাদের কিছু বাঁচাই টাচাই হয়নি, নিচে লাগানো করে সব পুড়ে ছাড় হয়ে গেল। কি করে নিভালে আগুনটা? ওই দমকল এসেছিল, আর গ্রামের সব ছেলে পুলে গেল, সব দিল, দিয়ে হলো না। সব গ্রামের সব লোকজন এসে কিছু দিল, আর দমকল এসে এখন